আমাদের যেন পরিচয়হীনতায় আর ভুগতে না হয়, আমাদেরকে যেন এই স্বৈরাচার থেকে মুক্তি দেওয়া হয়। আমরা আসলে পরিচয় চাই। অধ্যাদেশ না হলে তো আমরা যে সেন্ট্রালের স্টুডেন্ট আমরা তো সেটা বলতে পারতেছি না, আমাদের কোনো পরিচয় আমরা দিতে পারতেছি না। আমাদের কোনো পরিচয় নাই, আমরা আসলে কি কোন কলেজ বা কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। 7 কলেজের 7 থেকে 8 বছরের শিক্ষা জীবনের একটা তীব্র দহন, সেই তীব্র দহন শেষ করে শিক্ষার্থীদের রাজপথ থেকে নিয়ে পড়ার টেবিলে ফেরত যাওয়ার সুযোগ করে দিতে হবে। সরকার কেন কালক্ষেপণ করছে? সরকার প্রতিদিন সময় বাড়াচ্ছে। বিগত 1.5 বছরের যাবৎ যেই একটানা রাজপথের যে আন্দোলন, এর আগেও বিগত 7 থেকে 8 বছর যাবৎ এই যে 7 কলেজ ইস্যুতে আমাদের সিনিয়রদের থেকে শুরু করে আমরা পর্যন্ত এই আন্দোলন ধারাবাহিকভাবে চলছে। এবং যে আমাদের যেই প্রাণের দাবি ছিল যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল কর্মযোগ্য শেষ হওয়ার পরেও শুধুমাত্র যেই ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে যে অধ্যাদেশ জারি, সেই অধ্যাদেশ জারির যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে আজকে আমাদের এই আন্দোলন। আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন ছলা বলা কলা কৌশলে আমাদের যে এই ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে অধ্যাদেশ জারি করতে তারা বিভিন্নভাবে কালক্ষেপণ করছে। তো এক্ষেত্রে আমাদের আজকের এই আন্দোলনের যে থিম ছিল যে শুধুমাত্র যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ শেষ করে শুধুমাত্র ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে যেই কাজটুকু বাকি আছে সেটা শেষ করে অতি দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে। এবং আমাদের যেই 7 কলেজের এই 7 থেকে 8 বছরের যেই শিক্ষা জীবনের একটা তীব্র দহন, সেই তীব্র দহন শেষ করে শিক্ষার্থীদের রাজপথ থেকে নিয়ে পড়ার টেবিলে ফেরত যাওয়ার সুযোগ করে দিতে হবে। আজকে অধ্যাদেশের জন্য এখানে আন্দোলন করছি। আমরা বিগত 1 বছর যাবৎ এটার জন্য প্রচুর ভোগান্তি পোহাচ্ছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিতর আন্ডারে আমরা 24-25 সেশনের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছি, কিন্তু এখনও আমরা আমাদের দাবি পাইনি। আমাদের অধ্যাদেশের খুব প্রয়োজন। আমরা আমাদের নিজস্ব পরিচয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাই। সরকার কেন কালক্ষেপণ করছে? সরকার প্রতিদিন সময় বাড়াচ্ছে। আমাদেরকে এখনও নির্দিষ্টভাবে তারা জানায়নি তারা কবে অধ্যাদেশ জারি করবে। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, আমাদের যেন পরিচয়হীনতায় আর ভুগতে না হয়, আমাদেরকে যেন এই স্বৈরাচার থেকে মুক্তি দেওয়া হয়। আমাদের সিন্ডিকেট নিপাতজাত স্বৈরাচার মুক্তি পাক। আমরা চাই অধ্যাদেশ, আমরা আর পরিচয়হীনতায় ভুগতে চাই না। আমরা দীর্ঘ 1 বছর এই আন্দোলনের পিছনে সময় দিয়েছি, কিন্তু আমরা এখনও সেভাবে ঠিকমতো ক্লাসে ফিরে যেতে পারিনি। আমাদেরকে পরিচয়হীনতায় ভুগতে হতে হয়। আমাদেরকে বলা হয় তোমরা তো কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, কারণ তোমাদের কোনো পরিচয় নেই, তোমরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমরা কি এখানে প্রস্তাবিত হয়ে এসেছি? আমরা কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দেইনি? আমরা কি নেগেটিভ মার্কিংয়ে পরীক্ষা দেইনি? কেন আমাদেরকে এভাবে তালবাহানা করা হচ্ছে? আমাদের কোনো পরিচয় নাই, আমরা আসলে কি কোন কলেজ বা কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। কেউ যখন জিজ্ঞেস করে এই তুমি কিসে পড়ো, অনার্স করতেছি। কিসে অনার্স করতেছো, কোন ইউনিভার্সিটিতে, তখন কি বলবো? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই ওটা তো হয় না, তোমাদের তো অধ্যাদেশই জারি হয় নাই। এগুলা বলে তখন মনে হচ্ছে কেউ আঘাত করতেছে, কারণ আমরা কষ্ট করে পরীক্ষা দিয়েছি, আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়মে ভর্তি হচ্ছি, কিন্তু কেন সরকার আমাদের দিচ্ছে না অধ্যাদেশ? আমার প্রশ্ন এখানে, কারণ আমাদের অধ্যাদেশের খসড়া সম্পূর্ণ পূরণ হয়েছে, কেন ঢিলামি করতেছে? যতক্ষণ না আমাদের এই দাবি পূরণ হচ্ছে আমরা এই আন্দোলন চালাই যাব। যতক্ষণ পর্যন্ত না আমাদের অধ্যাদেশটা না দেওয়া হয় আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করব। আমাদের দাবি একটাই, অধ্যাদেশ। আমরা 1.5 বছর ধরে আমাদের সিনিয়র জুনিয়র ব্যাচমেট সবাই গিয়ে এটা নিয়ে আন্দোলন করছে। আসলে রাষ্ট্র আমাদের শুধু তারিখের পর তারিখই দিচ্ছে, আশানুরূপ কোনো ফল আমরা আসলে পাচ্ছি না। আমরা ক্লাসে ফিরছি, আন্দোলন করে ক্লাসে ফিরছি, এখন আমরা পরিচয়হীনতায় ভুগছি। আমরা আসলে পরিচয় চাই। অধ্যাদেশ না হলে তো আমরা যে সেন্ট্রালের স্টুডেন্ট আমরা তো সেটা বলতে পারতেছি না, আমাদের কোনো পরিচয় আমরা দিতে পারতেছি না। আমাদের দাবি একটাই, সেটা গিয়ে অধ্যাদেশ। যদি আমাদের অধ্যাদেশ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা পড়ার টেবিলে ফিরে যাব।